ভারতবর্ষের মানুষ শুনে নেন, যেদিন ভারতবর্ষের মাটিতে মসজিদে বাবরিকে ধ্বংস করে, সেদিন মসজিদে বাবরি ধ্বংস হয়নি, ধ্বংস হয়েছে ভারতবর্ষের মাটিতে 38 কোটি মুসলমান। 38 কোটি মুসলমানকে সেদিন কবর দিয়েছে। হে মুসলমান, 22 তারিখের কত উৎসব, আনন্দে আত্মহারা হলো। যে ভারতবর্ষের মাটিতে ভারত স্বাধীন হয়েছে কত সাল? ভারত 42 সালে আন্দোলন শুরু হয়েছে, 47 সালে স্বাধীন হয়েছে। সেই স্বাধীনতার বহু বছর পূর্বে এ অযোধ্যার সরজমিনে বানিয়েছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর। এক বিঘে জায়গা নয়, 52 একর সম্পত্তির উপরে বানিয়েছিলেন মসজিদে বাবরি। আর আপনারা ভালো করে জানেন, তিনি শুধু ভারতবর্ষের বাদশা ছিলেন না, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, গোটাই ভারত সাম্রাজ্যের বাদশা ছিলেন। তো তিনি জায়গা খুঁজে পাননি, তিনি মসজিদটা বানিয়েছিলেন। আপনারা ভালো করে জানেন, মুসলমানরা মসজিদ বানাতে গেলে আগে তারা দেখে কেবলা কাবা কোন দিকে, সেটা ঠিক করে। কম্পাস দিক নির্ণয় ঠিক করে মসজিদ নির্মাণ করে। কারোর জোর করা, জুলুম করা, অন্যায় করা জায়গার উপরে মসজিদ মুসলমানরা বানায় না। যে মসজিদগুলো আপনাদেরকে হাতছানি দিয়ে ডাকে, এই মালদাহার মাটিতে একটা মসজিদ আছে 34 নম্বর জাতীয় সড়কের ধারে, 9 ফুট উঁচু, 12 বিঘে জায়গা। মসজিদটার নাম নিশ্চয় জানেন, মসজিদে আদিনা। এ মসজিদে আদিনা বানিয়েছিলেন কে? বাদশাহ সেকেন্দার শাহ। অফার করেছিলেন কাকে? হোসেন শাহকে। নাম হলো মসজিদে আদিনা। মুর্শিদাবাদের মাটিতে 8 বিঘে জায়গার উপরে জাতীয় সড়কের ধারে একটা মসজিদ বানিয়েছিলেন। মসজিদের নাম হলো মসজিদে কাটরা। বানিয়েছিলেন কে? মুর্শিদ কুলি খাঁ। দিল্লির সরজমিনে 9 বিঘে জায়গার উপরে 22 ফুট উঁচু করে যে মসজিদটা বানিয়েছিলেন সম্রাট শাহজাহান, যার নাম হলো দিল্লির জামা মসজিদ। আর জহিরুদ্দিন মোহাম্মদ তার বহু পূর্বে এই মসজিদে বাবরি তিনি বানিয়েছিলেন। সেই মসজিদে বাবরি চূর্ণ চূর্ণ করে ভেঙে নক্ষত্র করে তারা দেখলো তোলায় কিছু পাওয়া যায় কিনা। কেউ আজও পর্যন্ত দলিল দিতে পারেননি যে মসজিদে বাবরির তোলাতে রামের মায়ের ঘর ছিল, রামের মায়ের মন্দির ছিল। আর মুসলমানেরা কোনদিন মন্দির ভেঙে মসজিদ বানায়নি, কারণ এটা কোরআনের খেলাফ। কোরআনে আল্লাহ বলেছে লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর নাই, কোনো জুলুম নাই। মুসলমানেরা, মোগলরা অনেক দিন ধরে ভারতবর্ষে রাজত্ব করেছিলেন। সে সময় যদি মনে করতেন মসজিদ ভাঙ্গ, সে সময় যদি মনে করত মন্দির ভাঙ্গ, তাহলে বাংলাদেশের মাটিতে ঢাকেশ্বরী মন্দির থাকতে পারত না, ভারতবর্ষের মাটিতে গয়া থাকতো না, মথুরা থাকতো না, বৃন্দাবন থাকতো না, কীটেশ্বরী থাকতো না, বারোদুয়ারি থাকতো না, হাজারদুয়ারি থাকতো না,
সোমনাথ থাকতো না, জগন্নাথ মন্দির থাকতো না, সব মুসলমানরা তালি ভেঙে চুরমার করে দিত। কিন্তু না, ইসলাম তা শিখায় নাই। ইসলাম শিখিয়েছে আদর্শ, ইসলাম শিখিয়েছে প্রেম, ইসলাম শিখিয়েছে ভালোবাসা, ইসলাম শিখিয়েছে আদর্শ। ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সলিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম, ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। শুধু আরেকটা কথা শুনুন, আজকে নিশ্চয়ই খবর রাখেন, ওই যে একটা মসজিদের যুদ্ধ চলছে, তার এলাকায় নাম হলো ফিলিস্তিন। পৃথিবীর সব থেকে বেশি নবী যে দেশে আল্লাহ পাঠিয়েছেন সেটা ফিলিস্তিনের মাটিতে। শুধু নবী পাঠাননি, ওই জায়গায় তাদের কবর সমাধি আছে। সেই ফিলিস্তিনের মসজিদ, মসজিদুল আকসা, সুলাইমান নবী আলাইহিস সালাম বানিয়েছিলেন। যে মসজিদুল আকসা দীর্ঘদিন ধরে মুসলমান জানতো, মুসলমানের এটা হলো কেবলায় কাবা প্রথম। ভাইরা আমার, বন্ধুরা, যে মসজিদটা সবাই চিরস্থায়ী ভাবে জানে, যে মসজিদের আশেপাশে বহু সংখ্যক কবর আজও বিদ্যমান, সেই মসজিদের আন্ডারে মুসলমানকে ধরে ধরে মারছে। সংখ্যা কত? ইহুদিদের সংখ্যা মাত্র হলো 47 লাখ, আর মুসলমানদের সংখ্যা হলো 130 কোটি। 130 কোটি মুসলমান সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। আর ওরা গোটাই কুড়িয়ে বাড়িয়ে হলো 47 লক্ষ, হিসাবে 50 লাখ তারা হতে পারেনি। তাহলে 47 লাখ ইহুদি মুসলমানদের ওপর বিরাজ করে মুসলমানদেরকে ধরে ধরে মারছে, আর মুসলমান মার খাচ্ছে আর কেঁদে মরছে। এর কারণটা কি? তাদের কাছে কি ছিল? তারা রাজা হয়েছে। আমাদের কাছে কি নাই যে আমরা প্রজা হয়ে থাকতে পারি না? তার একটাই ওষুধ হলো এই, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি, তাই আমাদের এই দুর্দশা। ভাইরা আমার, এখনো সময় আছে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে নিয়ম কানুনকে ঐক্যবদ্ধ হও, একতা হও, তোমাদের মধ্যে মতনৈক্য হও না, ভাঙন ধরায় না, শত্রু তোমাদের পেয়ে বসবে। তোমাদের কি মনে নাই 313 জন মুসলিম, হাতে ছিল না কোনো তরবারি, ছিল না সেই রকম কোন ঢাল, ছিল না লোহার কোন অস্ত্র সেরকম বেশি। এই অল্প সংখ্যায় সাহাবীদেরকে নিয়ে বিশ্বনবী তাজদারে মদিনার সাথে আরবের যে লড়াই হয়েছিল জঙ্গে, জায়গাটার নাম হলো জঙ্গে বদর। ইসলামের প্রথম প্রতিরোধ। মুসলমানরা প্রতিশোধ নেয়নি, মুসলমানরা ছিল প্রতিরোধে, আর কাফেররা এসেছিল প্রতিশোধ নিতে। ইসলাম যদি প্রতিশোধ নিত, 70 জন কাফের ধরা পড়েছিল, বন্দী হয়েছিল রাসূলুল্লাহর হাতে, তাহলে তাদেরকে জবাই করে দিতেন। কিন্তু না, তার বিনিময়ে প্রতিবেদনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অফার দিয়েছিলেন। 1 নম্বর অফার, তোমাদের জন্য এত টাকা ধার্য করা হলো, এই টাকার বিনিময়ে তোমরা মুক্তিদান পাবে। নাম্বার 2, টাকা দিতে যদি অক্ষম হও, তোমাদের মধ্যে যারা শিক্ষিত আছো আর যাদের শিক্ষা নেই, অপরকে বিদ্যা দান করতে হবে, এর বিনিময় তোমরা পরিত্রাণ পাবে। ইসলামের এই আদর্শ কাঠামো
আজকের মানুষরা বলছে নিরক্ষরতা দূরীকরণ। আজ থেকে 1400 বছর পূর্বে শিক্ষার কত গুরুত্ব দিলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, জেনে রেখে দেন, পৃথিবীতে সবাই হয়ে গেছে মুসলমানের দুশমন। পৃথিবী সৃজন থেকে এই পর্যন্ত চিরদিন ইহুদিরা মুসলমানদের পিছনে লেগে আছে, কিন্তু লেগে করবে কি? তারা জিততে পারেনি। চিরদিন তাদের জয় হয়নি, পরাজয়। আর মুসলমানের জয় আল্লাহ এনে দিয়েছে। যে সময় কাবা শরীফ ধ্বংস করতে এলো বাদশাহ নাজ্জাশী, যাকে আবরাহা বলা হয়, আপনারা জানেন আরফা আর মিনার মধ্যস্থলে যে জায়গাটা মুজদালিফা, তার একটু পরে যে জায়গাটার নাম হলো আরাবা, যেখানে বাদশাহ খুঁটি গেড়েছিল। নিদর্শন আজও আছে আল্লাহর কাবাকে ভাঙতে। কিন্তু আল্লাহর কাবা ভাঙার আগে এমন লোক ছিল না যে বাদশাহ আবরাহার সঙ্গে, কৃতদাসে বাদশার সঙ্গে এ প্রতিবাদ করে লড়ে। সন্ধ্যাবেলায় বিশ্ব নবীর চাচা, বিশ্ব নবীর দাদু আর আত্মীয় স্বজনের যত ঘোড়া ছিল, গৃহপালিত পশু ছিল, উট ছিল, দুম্বা ছিল, বাদশাহ আবরাহার লোকেরা বাদশার নির্দেশে রাতের অন্ধকারে মালগুলো ছিনিয়ে এনেছিল। তারা সবাই মিলে কাবার খাদেম আব্দুল মুত্তালিবকে গিয়ে বলেছিল, ওগো আব্দুল মুত্তালিব, ওই দেখো আবরাহা আমাদের ওপর ধ্বংস করতে এসেছে, আমাদের উট গৃহপালিত পশুগুলো ধরে নিয়ে গেছে, আমাদের চলবে কি করে? নবীর দাদু ভাই আবরাহা বাদশার কাছে গিয়ে বলছে, বাদশা আবরাহা, নবীর দাদু ভাই আব্দুল মুত্তালিব আবরাহাকে বলল, আবরাহা, তুমি আমাদের উট দুম্বা ভেড়াগুলো ধরে এনেছো কেন? হ্যাঁ? আবরাহা হা হা করে হাসে, বলে, আব্দুল মুত্তালিব, শুনেছিলাম তুমি খুব সিনিয়র, শুনেছিলাম তুমি খুব জ্ঞানী, খুব বুদ্ধিমান, এখন দেখি নরমাল হয়ে কথা বলছো। বলে, কেন? যে তোমাদের উট দুম্বা ভেড়াগুলো আমরা কেড়ে নিয়ে এসেছি, তুমি তার জন্য আমাদের কাছে কাঁদবে, আর তুমি না কেঁদে, কাবার বাঁচাবার জন্য না কেঁদে, তোমাদের কাবা ভাঙতে এসেছে তার জন্য না কেঁদে, আর তুমি গৃহপালিত পশুগুলো চাইতে এসেছো, কেমন ব্যাপার? আব্দুল মুত্তালিব বললেন, ভাই, উট ভেড়া দুম্বা গাধা এগুলো ছোটবেলায় থেকে আমাদের গৃহপালিত পশু, আমাদের কর্মরত পশু, এটা আমাদের বড় প্রয়োজন, তাই নিতে এসেছি। আমরা হলাম এর মালিক, কিন্তু পক্ষান্তরে কাবার মালিক আমরা নয়। কাবার মালিক কে? স্বয়ং আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। লর্ড অফ দি আর্থ, দি কিং অফ ম্যানকাইন্ড, দি গড অফ ম্যানকাইন্ড, অনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। কাবার মালিক হলো আল্লাহ। বিচার দিবসের যিনি প্রভু, বিচার দিবসের যিনি মালিক, তিনি হলেন কাবার মালিক। আমি যেমন আমার দুম্বা ভেড়া উটকে কর্তব্য মনে করে আমি ঘুরিয়ে নিয়ে যাচ্ছি, আল্লাহ পাক তার ঘরকে আল্লাহই রক্ষা করবে। বলুন সুবহানাল্লাহ। কে রক্ষা করেছিল? কৃত বয় নাম হেরি চরিতত্ব গরি শরীয়স সর্বধূত বায় নস্তম নাম সর্বভূতে কল্যাণ হেরি নাম বয়। তোমরা এখনো নরমাল হয় না, এখনো দুর্বল হয় না। যে ইব্রাহিমকে আগুনে নমরুদ ফেলে দিয়েছিল, সেই ইব্রাহিমকে যিনি ফিলের বাগান করে বাঁচিয়েছিলেন, সেই আল্লাহ এখনো আছে নাই? জোরে বলুন নারায়ে তাকবীর। ইব্রাহিমকে যে আল্লাহ আগুন থেকে বাঁচিয়েছিল, সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ আকবার জোরে বলবেন না? নারায়ে তাকবীর। আমাদের মুর্শিদাবাদ 24 পরগনা দেখি দুটো মেয়ে ঝগড়া করে, এর থেকে জোরে আওয়াজ হয় না?
এর থেকে জোরে আওয়াজ হয়, এ পাড়া থেকে ও পাড়া চলে যায় আওয়াজ। তার থেকে এরা দুর্বল না সবল? জোরে বলুন নারায়ে তাকবীর। এখানেতে ছোট বড় আছেন যত বীর, এখানেতে ছোট বড় আছেন যত বীর, উচ্চ স্বরে বলি একবার নারায়ে তাকবীর। আকাশের মালিককে, জমিনের আমাদের তো একই কোম্পানির মালিক তো আমরা, এখানে কোনো অসুবিধা? অসুবিধা শুধু মতের, অসুবিধা শুধু আমাদের মনের। কোরআন এক, রসুল এক, হাদিস এক, দরুদ এক, নামাজ এক, না আলাদা আছে? খাই একজন আর ভোট দিই আরেকজন। আর প্রত্যেক দিন নামাজে পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, বলি না? আর একটু পরে বলে ভাই পঞ্চায়েতের একটা তিরপল দিবি না, তোর ভোট দেব। কত বড় দাঁত কাটা শয়তান, চিন্তা করে দেখুন। বলে এক, করে আর এক। আমরা নয় রে নকলি মুসলমান, আমরা হলাম আসলি মুসলমান। নমরুদের অগ্নি চুলি ইব্রাহিমকে দিলেন ফেলি, হাসিয়া ওঠেন খোদার খলিল, আগুন হলো ফুল বাগান। আমরা নাই রে নকলি মুসলমান। অপরাধ কি ইব্রাহিমের? সে নমরুদকে বলেছিল, নমরুদ এই বিশাল সাম্রাজ্যের মালিককে চাঁদ বানিয়েছে কে? সূর্য বানিয়েছে কে? তারকা বানিয়েছে কে? ফুল ফল বানিয়েছে কে? অর্ধেক তলায় পৃথিবী রাজা হয়ে নমরুদ বলেছিল আমি বানিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ঠিক আছে, ফুল এত সুন্দর, চাঁদ এত সুন্দর, তুমি কেন এত কুৎসিত? সব যদি তোমার সৃষ্টি সুন্দর হয়, তুমি নিজেকে নিজেকে সুন্দর করো। হতভম্ব হয়ে গিয়েছিল, বলেছিল ইব্রাহিম তোমার আল্লাহ কি করে? আমার আল্লাহ পূর্ব থেকে সূর্য তুলে, আমার আল্লাহ পশ্চিমে সূর্য অস্ত দেয়। নমরুদ যদি এই কথা ঘুরিয়ে বলতো, ইব্রাহিম ওটা আমার কাজ, আমি পূর্ব থেকে তুলি পশ্চিমে অস্ত দিই, তা আল্লাহ পাক ইব্রাহিমের সম্মানার্থে তাই করতেন। কিন্তু কোরআন আল্লাহ বলছে আল্লাহু ইয়াহদিল কওমাজ জালিমিন, আমি আল্লাহ কখনো কাফেরকে হেদায়েত দান করি না। ইন্নাল মুনাফিকুনা নাজাসুন, আল্লাহ বলছেন যারা মুনাফিক তারা হলো নাপাক, যারা পবিত্র তারা হলো নাপাক, মুনাফিকরা হলো নাপাক। ওই নাপাককে কোনোদিন আমি আল্লাহ হেদায়েত দান করি না যতক্ষণ পর্যন্ত তারা হেদায়েতের উদ্দেশ্য না করবে। বন্ধুরা, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিন আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের স্থান হলো জাহান্নামের নিচে। জাহান্নামীরা পেশাব পায়খানা ফিরবে, মুনাফিকের মুখে গিয়ে পড়বে। কোরআন বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি আবেদ হও, তোমরা যদি আবেদা হও, আল্লাহ তার বিনিময়ে তোমাকে জান্নাত দান করবে। ও ফিলিস্তিনের মুসলমানেরা,
কেন কাঁদছো? ও ফিলিস্তিনের মুসলমানরা কেন চোখের পানি ফেলছো? আমার আল্লাহ বলেছে, দি অ্যালন হুইচ আওয়ার সিক্স ওয়াজ দি স্টেট পাদ্দীপা দজ হোম দাও হাস্ট ফেওয়ার। আমার আল্লাহ কোরআন শরীফে কি বলেছে দেখো। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ ঘোষণা করেছেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা আমার ঘরে রক্ষণ ভক্ষণ করবে, আমার ঘরের সেবা করবে, আমার ঘরে ইবাদত করবে, আমার ঘরে আরাধনা করবে, আমার ঘরে উপাসনা করবে। আমি আল্লাহ তোমাদের খেতে, তোমাদের ক্ষুধার জন্য মিনজুই, তোমাদের ক্ষুধার জন্য আমি আল্লাহ খাবার দেব। খাবারের মালিক কে? জোরে, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, নিশ্চয় আমি আল্লাহ রিজিক দেনেওয়ালা। আমার কাছে চাও বান্দা, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। আমার কাছে চাও, আমি আল্লাহ দিব বান্দারে। আর তোমাদের জন্য অভয় দেব, সিকিউরিটি দেব, নির্ভয়ে থাকবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুমিনাত হও, তোমরা যদি আল্লাহকে ডাকো, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা যদি আমার জিকির করো, তোমরা যদি আমার ফিকির করো, তোমরা যদি আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কেউ বঞ্চিত নয়। ইব্রাহিম নবীকে যখন বেঁধে ফেলে দেওয়া হচ্ছে আগুনে, কমজাত কুফার জোরে ইব্রাহিম নবীজিরে আগুনে ফেলিবে বলিয়া ঘাস কাঠ লকড়ি জমা করে বেহুদা ময়দান পরে, চারিদিকে দিবল ঘুরিয়া, চতুর্দিকে কাপড় ঘিরে দিল, প্রাচীর নির্মাণ করলো যাতে ইব্রাহিম পালাতে না পারে, আগুন যাতে ভালো করে জ্বলে, আগুন জ্বালিয়ে দিল। প্রচন্ড আগুনের তেজ শিখা পদের দিকে জ্বলে উঠল। কাফেররা ইব্রাহিমকে ধরে ধরে তাকে যেতে ফেলা হয়েছিল, যাকে বলা হয় মিউজিক, চরকের গাছ বানানো হয়েছিল। চরকির গাছ, চরকে বলা হয় হিন্দুদের একটা মেলা হয়, বৈশাখ মাসে সেই মেলাটা হয়, ওকে বলা হয় চরকের মেলা। এই চরকের মেলায় মুসলমানদের যাওয়া হারাম। হিন্দুরা যদি যায় সন্ধ্যা 8টায়, মুসলমান যায় সন্ধ্যা 6টায়। কথা বোঝেন? পৃথিবীর সব কাছে এই মুসলমানরা আগিয়ে যায়, অমনি মারও খায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসলমানের প্রথম মাস হলো মুহররমের মাস, খ্রিস্টানদের প্রথম মাস হলো জানুয়ারি, আর হিন্দু ভাইদের প্রথম মাস হলো পহেলা বৈশাখ। এ মুসলমানেরা পয়লা বৈশাখে উৎপেত থাকে। কখনো দেখবেন গাজলে, কখনো দেখবেন চাঁচলে, মিষ্টির দোকান, কাপড়ের দোকান পয়লা বৈশাখ উৎপাদিত হয়। এই মুসলমানকে ঠোনা ভরে মিষ্টি নিয়ে চেটে চেটে খায়। যাদের মাবুদের কাছে, মূর্তির কাছে পুজো হয়, সেই পুজো দেওয়া লাড্ডু তুমি খাও, তোমার কি ঘৃণা বোধ হয় না? মুখে বড় বড় বাত আর